করে দিচ্ছ। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলে, ও আমার ফেরেশতারা শুনো, এই মানুষকে আমি অনেক মায়া কইরা বানাইছি। সমগ্র পৃথিবী বানানোর সময় আল্লাহ বলে কুন ফায়াকুন, কিন্তু মানুষ বানানোর সময় আল্লাহ কুন ফায়াকুন বলেন নাই। মানুষ বানানোর সময় আল্লাহ বলে ফালাকাতু বিয়াদাইয়া, আমি এই মানুষটাকে অনেক সুন্দর কইরা, অনেক মায়া কইরা, অনেক দয়া কইরা বানাইছি। এই মানুষটা যখন আমি আল্লাহরে ডাকে না, আমি আল্লাহ অনেক কষ্ট পাই। কিন্তু বান্দা যখন ভুল বুঝার পরে, ফজরেও নামাজ পড়ে নাই, জোহরেও নামাজ পড়ে নাই, আসরেও নামাজ পড়ে নাই, মাগরিবেও নামাজ পড়ে নাই, এশার নামাজের সময় যখন বান্দা আমার কাছে আসিয়া বলে আল্লাহ 4 ওয়াক্ত আমি নামাজ পড়ার সময় পাইনি রে মালিক, এশারের সময় আমি তোমার দরবারে হাজির হইছি। আল্লাহ বলে বান্দা যখন আমার কাছে আসে, কান্না করে, চোখের পানি ফেলে, আমি আমার বান্দাটার জিন্দেগির তামাম গুনাহগুলো মাফ করে দেই। ফেরেশতারা বলে আল্লাহ তাকে রিজিক দিও না, সে তো তোমার নাফরমানি করে। আল্লাহ বলে ও ফেরেশতা শুনো, যতই নাফরমানি করুক না কেন, নাফরমানি করার পরে তো আমি রবকেই আবার ডাকে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায়, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তা দিয়ে হেঁটে যায়, এমন সময় দেখে এক যুবক রাস্তার মধ্যে দাঁড়ায় কান্নাকাটি করতেছে। যুবকের কান্না এত পরিমাণ, এত পরিমাণ, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যুবকের কান্না দেখিয়া নিজে আর কান্না থামাইতে পারে নাই। এই কান্নারত অবস্থায় রাসূলের দরবারে চলে গেল। আল্লাহর রাসূল ওমরকে দেখা জিজ্ঞাসা করল, ওমর কি কারণে তুমি কান্না করো? তুমি ওমর তো কখনোই কান্না করো না। ওমর এবার ডাক দিয়ে বলে, ওগো আল্লাহর নবী, আমি ওমর তো এমনি এমনি কান্না করি না। রাস্তা দিয়া যখন আসি, রাস্তার ধারে দেখি এক যুবক কান্না করতেছে হাউমাউ করে। ওই যুবকের কান্না দেখিয়া আমি ওমর নিজের কান্না আটকাইতে পারি নাই। এবার আল্লাহ রাসূল বলল, ওমর যাও, যুবকটাকে ডাক দিয়ে আমার দরবারের মধ্যে নিয়ে আসো। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যুবকের কাছে চলে আসলো। চলে আসার পরে বলে, ও যুবক, আল্লাহর রাসূল তোমাকে তার কাছে ডাকতেছে। যুবক বলল, চলো তাইলে যাওয়া যাক। যুবক তখন আল্লাহর রাসূলের কাছে গেল। গিয়ে আল্লাহর রাসূল জিজ্ঞাসা করলো, ও যুবক তুমি কেন কান্না করো? যুবক বলে, ইয়া রাসূলুল্লাহ, অনেক বড় গুনাহ করে ফেলেছি, আমার আল্লাহ মনে হয় আমাকে আর মাফ করবে না। আল্লাহর রাসূল এবার বলল, যুবক কি এমন গুনাহ করছো যার কারণে মালিক তোমাকে মাফ করবে না? যুবক শুধু কান্না করে হাউমাউ করে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার গুনার কোনো সীমা নাই, আমি যে গুনাহ করছি এই গুনার কোনো ক্ষমা নাই। এবার আল্লাহর রাসূল জিজ্ঞাসা করলো, কি করেছো? চুরি করেছো? বলে, ইয়া রাসূলুল্লাহ, না না, চুরি করি নাই। কাউকে হত্যা করেছো? ইয়া রাসূলুল্লাহ, না, কাউকে হত্যাও করি নাই। তাইলে কি এমন গুনাহ করছো যে তোমার মালিক তোমাকে মাফ করবে না? ওগো আল্লাহর রাসূল, আমি তো সামান্য একজন কাফন চোর। তো আল্লাহর রাসূল বলল, কাফন চুরি করার কারণে তোমার মালিক তোমাকে মাফ করবে না, এই ভয় করতেছো? যুবক বলে, না 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 না, এই জন্য ভয় করতেছি না। গতকাল রাতে যখন কাফন চুরি করার জন্য কবরে নামলাম, ইয়া রাসূলুল্লাহ, যে কবরটার মধ্যে নামছি, ওই কবরের মধ্যে দেখি একটা সুন্দর যুবতীর লাশ। ইয়া রাসূলুল্লাহ, যুবতীর কাফনের কাপড়টা নিয়ে যখন উঠে আসবো, আমার নফস আমাকে এমন শয়তানি ওয়াসওয়াসা দিল, বলল, দেখ দেখ, এত সুন্দর মেয়ে জীবনও দেখিস নাই, এত সুন্দর নারী জীবনও পাবি না, এইটাই সুযোগ, এইটাই সুযোগের সাথে জিনাহ কর। ইয়া রাসূলুল্লাহ, শয়তানের ধোঁকায় পড়ে আমি ওই নারীর সাথে জিনার মধ্যে লিপ্ত হয়ে গেলাম। আল্লাহর রাসূল জিনা যখন শেষ হয়ে গেল, কবর থেকে যখন উঠে আসবো, ওই আল্লাহর বান্দি পিছন থেকে ডাক দিয়া বলে, ওরে আল্লাহর বান্দা,
আমার পরিবার পরিজন আমাকে সুন্দর কইরা গোসল করাইয়া পাক বানাইয়া এই কবরের মধ্যে রাইখা গেল। দুনিয়ার মধ্যে থাকা অবস্থায় আমি কোনো পুরুষের সামনে যাইনি, দুনিয়ার মধ্যে থাকা অবস্থায় কোনো পুরুষ আমাকে স্পর্শ করেনি। ওরে আল্লাহর বান্দা, আজকে যে আমাকে নাপাক বানাইয়া হাজারো মুর্দার সামনে রাইখা গেলি, কিয়ামতের ময়দানে আমি আমার চেহারা আমার মালিকের সামনে কেমনে দেখাবো? ও আল্লাহর রাসূল, যুবতীর কথা শুনে আমি আর নিজেকে মাফ করতে পারলাম না, কবর থেকে উঠে চলে আসলাম। আর আমার ভিতরে শুধু ভয় হচ্ছে, হায় হায় আমি এটা কি করলাম, আমি এটা কি করলাম। আল্লাহর রাসূল তখন বলে ফেলল, হায় যুবক, তুমি এটা কি করছো? এই কথা বলতে দেরি সেই যুবক দৌড় মেরে একটা পাহাড়ের মধ্যে, জঙ্গলের মধ্যে চলে গেল। জঙ্গলের মধ্যে চলে যাওয়ার পরে একদিন চলে যায়, 2 দিন চলে যায়, 3 দিন চলে যায়, এমন করে 1 মাস চলে গেল। 1 মাস যাওয়ার পরে আল্লাহর রাসূল জিবরাইলকে পাঠাই দিছে, ও জিবরাইল যাও যাও যাও, আমার রাসূলকে গিয়ে বলো যে আল্লাহ কে খাওয়ায়, আপনি খাওয়ান নাকি আল্লাহ খাওয়ায়? আল্লাহর রাসূল বলল, আমার আল্লাহ খাওয়ায়। দ্বিতীয় প্রশ্ন করবা, রিজিকের ব্যবস্থা কে করে দেয়? আল্লাহর রাসূল বলল, রিজিকের ব্যবস্থা তো আমার মালিকই করে দেয়। তৃতীয় নম্বর প্রশ্ন করবা, কে মাফ করে দেয় গুনাহ করলে? আল্লাহর রাসূল বলল, আমার আল্লাহই তো মাফ করে দেন। এরপরে আল্লাহর রাসূলকে জিবরাইল বলল, ও আল্লাহর রাসূল, আমাকে আল্লাহ তাআলা পাঠাইছে, সেদিন যে যুবকটাকে আপনি ফেরত পাঠাই দিয়েছিলেন যে কি এমন গুনাহ করছো, সে এই কথা শোনার কারণে জঙ্গলের মধ্যে যায় কান্না করতেছে। এত পরিমাণ যুবক কান্না করছে, মালিকের কাছে এত প্রিয় হয়ে গেছে, এত প্রিয় হয়ে গেছে, আল্লাহর রাসূলের কাছে আল্লাহ জিবরাইলকে পাঠাই দিয়ে তার খবর দিছে। আল্লাহর রাসূল বলল, ওগো জিবরাইল, সে তো ওই জঙ্গলের মধ্যে কান্না করতেছে। আল্লাহর রাসূলকে এবার জিবরাইল বলল, ইয়া রাসূলুল্লাহ, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে তাকে ওই যুবককে ডেকে আনতে বলেন। আল্লাহর রাসূল তখন ওমরকে ডাক দিলে বলল, ওমর যাও যাও, জঙ্গলের মধ্যে সেদিনের যুবকটা কান্না করে, আমার মালিক জিবরাইলকে আমার কাছে পাঠাই দিছে, সেই যুবকটাকে আল্লাহ এমন মাফ করা করেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যুবককে এবার রাসূলের দরবারের মধ্যে নিয়ে আসলো। নিয়ে আসার পরে বলল, ও যুবক, তুমি আল্লাহর কাছে কেমন করে কান্নাকাটি করছো? বলে, আমি এই 30টা দিন আল্লাহর কাছে শুধু কান্না করছি আর বলছি, আল্লাহ, আমি যে গুনাহ করছি এটা মাফের যোগ্য না, কিন্তু আল্লাহ তোমার রহমত থেকে তো আমি নিরাশ হই নাই, আমি আল্লাহ তোমার রহমত থেকে নিরাশ হই নাই, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। 30টা দিন শুধু আমি এই দোয়াই করছি, 30টা দিন আমি 1 গ্লাস পানিও পান করি নাই, শুধু ভয়ে যে আমার আল্লাহ যদি আমাকে না মাফ করে আমার অবস্থা কি হবে। যুবককে বলল আল্লাহর রাসূল, যুবক, আল্লাহ জিবরাইলকে পাঠাই দিছে, জিবরাইলকে পাঠাই দিছে, এই কারণে আল্লাহ তোমাকে মাফ করে দিছে এবং তোমার দোয়া কবুল করে নিছে। সেই লোকটা হাউমাউ করে কান্না শুরু করে দিছে আর বলতেছে, আমি তো ভেবেছিলাম আমার মালিক আমাকে মাফ করবে না। এই জন্য আল্লাহ বলে, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ইন্নাল্লাহা ইয়াগফিরুদ যুনুবা জামিআ, ইন্নাল্লাহা ইয়াগফিরুদ যুনুবা জামিআ।